ভিউয়ার্স, আপনার নামের পাশে ফলো বাটন যদি থাকে তাহলে আপনার ফলোয়ার কিন্তু অনেক গুণ বেশি বাড়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি কারো পোস্টে কমেন্ট করলেন বা ভিডিওতে কমেন্ট করলেন, সাথে সাথে আপনার নামের পাশে যে ফলো বাটনটা শো করে, এরকম ফলো বাটন যদি শো করে তাহলে কিন্তু আপনি অনেক বেশি ফলোয়ার পাবেন। তো এই নামের পাশে ফলো বাটনটা যদি না থাকে তো কিভাবে আপনি এটা সেট করতে পারেন, চলুন আজকের ভিডিওতে ফুল প্রসেসটা দেখে আসি। ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব। আসার পরে ডাইন সাইডে কর্নারে যে প্রোফাইল আইকন দেখা যাচ্ছে বা তিরি বার মেনু, এটাতে জাস্ট একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একদম উপরে আপনি দেখতে পাবেন আমাদের সেটিংস যেটা আছে, সেই সেটিংসের ভিতর আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসলে আপনি এইখানে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, জাস্ট এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেব। এই অপশনটা ক্লিক করার পরে আপনার এইখানে আমার যেভাবে সেটিংগুলো করা আছে সেম ভাবে আপনি সেটিংগুলো করে নেবেন। তো প্রথমটা আমরা অন করে রাখছি, দ্বিতীয়টা অন, তৃতীয়টা অফ করে রাখছি। কারণ হচ্ছে অগণিত মানুষ আমাদের মেসেজ করে, আমরা এটা নিতে চাচ্ছি না, যার কারণে অফ করে রাখছি। তো এখান থেকে এখন ব্যাক করব। ব্যাক করার পরে আমরা আরেকটু নিচের দিকে আসব। আসার পরে দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, জাস্ট আপনি এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমার সাথে মিলাই নেবেন আপনি। প্রথমটা পাবলিক, দ্বিতীয়টা পাবলিক, পরেরটাও পাবলিক, পরেরটা পাবলিক, পরেরটা পাবলিক, অর্থাৎ উপরে যেগুলো আছে সবগুলো পাবলিক। এরপরে হচ্ছে আমরা এই অপশনটা অন করে দিছি, পরের অপশনটা অন করে দিছি। এরপরে ঠিক আমাদেরটা যেভাবে আছে এভাবে আপনি একদম সেম ভাবে স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে আপনি সেট করে নেবেন। তো এগুলো সব করার পরে এরপর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে এরপরে চলে আসবেন পোস্ট। এই যে এই পোস্টে আসার পরে দেখেন একদম প্রথমটা আমরা পাবলিক করছি, পরের দুইটা অন করে দিছি। সেম ভাবে আপনিও করবেন। এরপরে এখান থেকে ব্যাক করে এসে আপনি চলে যাবেন রিলসের ভিতরে। রিলসে এই যে অপশনটা আছে অপশনটা অন করে দেবেন। এগুলো সব কিছু যখন আপনি অন করে দেবেন তখন আপনার ফেসবুকে আপনি যখন কোনো পেজ বা প্রোফাইলে যে ভিডিও বা ছবি বা যেখানে যে আপনি কমেন্ট করেন না কেন, কমেন্ট করার সাথে সাথে আপনার পেজের নামের সাথে সাথে কিন্তু ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে। আর ফলো বাটন অ্যাড হয়ে থাকা মানে আপনার ফলোয়ার কিন্তু অটোমেটিক ইনক্রিজ হবে। সো বিষয়টা মাথায় রাখবেন, যদি আপনারও না করা থাকে অবশ্যই এই ভিডিও দেখে আপনি করে নেবেন।